আমি দেশান্তরী দেশে বিদেশে ভিড়াই তরি রে আমি দেশান্তরী দেশে বিদেশে ভিড়াই তরি রে মঙ্গল ফেলি ঘাটে ঘাটে পিতার সে চোখে দেখে না শিশুকালে মরছে রে মায়ের আদর তো পাই না আমার নবী কত দুঃখরি দে ভরা রে কত দুঃখরি দে এই ব্যথা কি বুঝবি তোরা রে কত দুঃখরি দে ভরা রে এই ব্যথা কি বুঝবি তোরা রে কত দুঃখরি দে ভরা শিশুবেলায় নবী আমার তার বন্ধু তাহেরেরও সাথে ধুলার মধ্যে খেলা করে দুইজনে মিলিয়ে দূর হইতে তা হেরের বাবা তাহেরকে দেখিয়া থাপ্পা দিয়া কুলে নিয়া দুইটা চুমা দেয় হাতে খুরমা দিয়া তাহেরকে বুকেতে জড়াইয়া বাজান কইয়া আদর করে বিনায়া বিনায়া বলে এত রৌদ্রের মধ্যে খেলা করতেছ শরীর খারাপ যাবে হইয়া তাড়াতাড়ি তাহের বাজান যাব না রে চলিয়া হাতে খুরমা দোলাবালো সহ বুকের মধ্যে জড়াইয়া গালে চুমো দিয়া তাহেরের বাবা যখন চলে যায় আমার এতিম মোহাম্মদ তাহেরকে জিজ্ঞেস করে বন্ধু এই মানুষটা তোমার কি হয় কি লাগে তাহের বলে বন্ধু তোর কি জগতের বুকে বাবা নাই আমার নবীজি কয় আমার বাবা কেমন হয় বাবার আদর কেমন আমি তো কোনোদিন পাই নাই আমার নবীজি বাড়ি চলে গেছে দৌড়াইয়া ডাকতেছে মা আমেনাকে মা মা গো ও মা আমার বাবা কোথায় ডাক শুনিয়া মায়ামেনা চোখের পানি সারে কি করিব কোথায় যাব রে কাঁদরে আমার নিবাসিল মনের আগুন আরে দিলি রে জ্বালাইয়া কি করিব কোথায় যাব আপে সাইকেল বাবা এমন করে তো কখনো ডাকুন আমারে
ওমা বন্ধু তাহেরকে তার বাবা বুকে জড়াইয়া গালের মধ্যে চুমা দিয়ে আদর করলো, হাতে খুরমা তুলে দিল। ওমা আমার আব্বা কোথায় আছে? জগতের বুকে যার বাবা ডাক হারিয়ে গেছে, জগতের বুকে যার সিদ্দিক সান চলে গেছে, আমার সিদ্দিক সান তো এই বাড়িতেই এমন একটা জায়গায় বসতো, সেই জায়গাটা এখন আছে। কত মানুষ দেখি হাতেম ভাই, ঘরে যে দেখি আমার সিদ্দিক সান নাই, কত মানুষ দেখি সেই ঘর আছে, সেই দুয়ার আছে, কিন্তু আমার সিদ্দিক ফকির আছে। তার সন্তানদেরকে এতিম করে পরম বন্ধুর বাসনে চলে গেছে, কারণ যারা হারাইছে ববে, যারা হারাইছে সেই জানে, যারা হারাইছে সেই জানে, অন্য ব্যথা বুঝবে কেন, যারা হারাইছে সেই জানে। মা আমেনা আইমন নামক দাসীকে নিয়ে কি কর্ম করিল, শ্যাম শহরের দিকে বাবা রওনা হইয়াছিল। হাঁটতে হাঁটতে আব্দুল্লাহর রওজার পাশে যখন যাই চলিয়া, এতে মোহাম্মদকে যে বলবে তোর বাবা মারা গেছে, মা এই সাহসটা পাই নাই। আমার মোহাম্মদের চোখের পানি, তার আবেগ দেখে মা সাহস পায় নাই যে বলবে তোর বাবা যে আর নাই। একটু দূর থেকে বাবা আব্দুল্লাহ রওজাটা যখন দেখাই দিল যে ওইখানে তোর বাবা শুয়ে আছে, রোজার পাশে যায় আমার এতিম মোহাম্মদকে দেখে দেখো, আব্বা দেখে যাও, একবার দেখে যাও রে, দেখে যাও, একবার দেখে যাও রে, তোমার সন্তান তোমার তাকে দেখে যাও, একবার দেখে যাও রে। কতদিন হয় সিদ্দিক সান দেখি না, আমার বাজার তোরে রে দেখে যাও, একবার দেখে যাও রে। কারে ডাকি আব্বা কইয়া রে ববে, এমন লক্ষ্য নাই রে, একবার দেখে যাও, একবার দেখে যাও রে। এতিমের কান্দনে আল্লাহর আরশ কাঁপে, বনের যত পশু পাখি তারা খাবার দাবার ছেড়ে দিয়ে তারাও কান্না করে আমার মুহাম্মদের কান্দনে। একটু পরেই পিছন দিকে চায়ে দেখে জনম দুঃখী মা উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে আছে, নিধর দেহটা পড়ে আছে। আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিয়ে মা আমেনার জানটা যখন কবজ করে, হাদিসের ভাষায় বলে আজরাইল সেদিন কেঁদেছিল আর বলছিল, মাওলারে আমি কেমন করে, যার পৃথিবীতে বাবা নাই, এতিম হয়ে পৃথিবীতে আসছে, আমি এই সময় তার মাকে কেমন করে আনি। আমার আল্লাহ কয়, আজরাইল আমার বন্ধুরে যদি এতিম না করি, আমার বন্ধু এতিমের ব্যথা বুঝবে না। যখন মায়ের কাছে যায় মাকে ডাকে, ও মা, মা গো
তুমি এমন উত্তপ্ত বালির মধ্যে শুয়ে আছো কেন? মাঝে আর কথা বলে না। মাতা পিতা হারা এতিম মোহাম্মদ সেদিন কেঁদে কেঁদে বলছিল, বাজান আমার দুঃখ ছাড়বে কি সে, দুঃখের ডালি মাথায় রে লয়া ওরে বাজে যাব করব ওরে আমি যাব কারো রে ওরে আমার দুঃখ সরবে কি ওরে আমার দুঃখ সরবে কি নাই কো মাতা নাই কো পিতা, ওরে আমার নাই কো জোরের ভাই ওরে আমার নাই কো জরার ভাই ওরে বাজান আমার নাই কো জোরের ভাই রে, ওরে আমার দুঃখ সরবে কি ওরে আমার দুঃখ সরবে কি সে দুঃখে পইরাই আমি যেই ডাল ধরি, বাজান আমি সেই ডাল ভাঙ্গে পড়ি রে, বাজান আমি সেই ডাল ভাঙ্গে পড়ি রে, ওরে আমার দুঃখ সরবে কি ওরে আমার দুঃখ সরবে কি সে জগতের ভুক্ষে যার হারাইছে। মানুষের তিনটা কুল, একটা হলো মায়ের কুল, যার মা দক্ষিণে হারিয়ে যায় তার একটা কুল হারিয়ে যায়, আর একটা কুল হলো তার বাবা। বাবা হইল মাথার ছাতি, বটবৃক্ষ, সেই জন্মদাতা পিতা যার চলে যায় আমার হাতিম ভাই, আমার ইসমাইল ভাই বুঝতে পারে বাবা হারাইলে কেমন লাগে। পাশে যখন একজন বাবা কয়ে ডাক দেয় তখন ভিতরে একটা পার লাগে যে আমার বাবা থাকলে আমিও তেমন করে ডাকতাম। সে বাবা যখন তার হারিয়ে যায় তখন তার আরেকটা কুল হারিয়ে যায়, থাকে একটা গুরুকুল। সেই গুরু পীর মুর্শিদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় মানুষটার আর দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। আমার জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়া না, আরে সখী তোরাই আমার ভয়া একবার জিজ্ঞাস করিস আমার সিদ্দিক সানি রে, আমার সিদ্দিক ফকির এত কানপি রিতের জালা, এত কানপি রিতের জালা, এত কানপি রিতের জ্বালাই জ্বালাই পুরাইয়া মারে রে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার ভিতরে নাই গেছে আরে আগুন রে,
ঘরে জ্বালা বাইরে জ্বালা বলিব সইকা ঘরে জ্বালা বাইরে জ্বালা বলিব সইকা রাইখাছি যা তনের জান জুড়াই না জালা জুড়াই না আমার নাই গো মাতা নাই গো পিতারে জোরাই না জ্বালা জোরাই না জুড়াই না জ্বালা জুড়াই না কত কথা কইয়া বাজান বদল প্রেম বাজান কত কথা কইয়া বাজান বদল প্রেম জুড়াই না জালা জুড়াই না রে ঝালা জলে গেলে দিগু পারে জোরাই না জ্বালা জোরাই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না কাল সাপে দিয়াছে কামুর না বুঝে প্রেম কাল সাপে দিয়াছে কামুর না বুঝে প্রেম কারণ সেই জ্বালাবি পরে জান জুড়াই না জ্বালা জুড়াই না আমি কি করিব কোথায় যাবারে বসির বাবা জোরাই না জ্বালা জোরাই না জোরাই না জ্বালা জোরাই না যা করলি তুই ভালোই করলি পয়সা বৈরা যা করলি তুই ভালোই করলি পয়সা বৈরা সরকার রশিদের হয় মরণি ভালো রশিদের হয় রশিদের হয় মরণ ভালো কারণ সেই জ্বালাবন করে রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে। আমি কি করিব কোথায় যাবারে আমার জ্বালা জোরাই না জ্বালা জোরাই না আমি একবার ঘরে একবার
জ্বালা জুড়ায় না রে আমি একবার ঘরে একবার মাইরে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জলে গেলে দ্বিগুণ পারে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালা জল গেলে দ্বিগুণ পরে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়ায় না রে